রাজধানীতে গ্যাস সংকট কমছেই না, এখনো পাম্পগুলোতে গ্যাসের তীব্র সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিন আক্তার। তানজিন, আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে রাজধানী সহ সারা দেশে গ্যাসের তীব্র সংকট, কাঙ্ক্ষিত গ্যাসও পাচ্ছেন না যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা। তো উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে আসলে কি পরিমাণ সময় লাগতে পারে, কর্তৃপক্ষ কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা, আর যারা লাইনে দাঁড়িয়ে আছে তারাই বা কি বলছে? বিগত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ পুরো দেশ জুড়েই বেশ কিছু জায়গাতে আমরা দেখেছি যে গ্যাসের যে সংকট সেটা শুধুমাত্র ফিলিং স্টেশনগুলো না, বাসাবাড়িতেও রয়েছে। আর প্রত্যেকটি গ্যাসের যেই স্টেশনগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি যে দীর্ঘ একটি সারি এবং লম্বা একটি লাইন, যে লাইন অতিক্রম করে প্রায় অনেকটা সময় চলে যায় এই কাঙ্ক্ষিত যে গ্যাস সেটি পাওয়ার জন্য। বেশ কিছু জায়গাতে আমরা যখন দেখেছিলাম সকাল থেকেই দীর্ঘ একটি সিরিয়াল অতিক্রম করে অনেকেই বেশ কিছু সময় ধরে এখানে গ্যাস নেয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আমরা চেষ্টা করেছিলাম যে কয়েকজনের সঙ্গে কথা বলার, যে বাড়তি একটি দুর্ভোগ। ঢাকা শহর আসলে এরকম একটি জায়গা যেখানে সচরাচর জ্যাম থাকে এবং সে কারণে একটি যে কোনো জায়গাতে বের হতে সময়ের প্রয়োজন হয়। এই যে গ্যাসের জন্য যে সিরিয়াল, তার মধ্যে এটি একটি বাড়তি ভোগান্তি তৈরি করেছে বলে অনেকে আমাদেরকে বলেছেন। এবং যেই গ্যাসের যে লাইন, সে লাইনের কারণে একটি বিভিন্ন জায়গাতে, রাজধানী টিটিপাড়া সহ বেশ কিছু জায়গাতে আমরা দেখেছি যে তীব্র যানজটের তৈরি হয়েছে, যেটি এই সংকটকালীন আগ মুহূর্তে কখনোই ছিল না। এছাড়াও যেহেতু বেশিরভাগ ঢাকা শহরে বেশিরভাগ বাসই হচ্ছে গ্যাসের মাধ্যমে চলে, তাই হচ্ছে এখানে গ্যাসের নেয়ার জন্য যে সময়টা এখানে অপচয় হয়, সে কারণে কিন্তু রাজধানী জুড়ে এখন বাসের সংখ্যাটাও কিছুটা কমে গিয়েছে, যার কারণে অফিসগামী কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজগামী যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। ফলপ্রসূতে আপনি শুধুমাত্র বাস নয়, যদি সিএনজির কথাও আমরা এখানে বলি, সিএনজিও হচ্ছে যে গ্যাসের মাধ্যমেই চলে, সেটির একটি কারণে হচ্ছে সিএনজি ভাড়া অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে এবং সাধারণ যে যাত্রীরা রয়েছেন তারা বাধ্য হয়ে কিছু না পেয়ে আসলে এই বাড়তি ভাড়া দিয়েই বিভিন্ন জায়গাতে তাদের যাতায়াত করতে হচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম যে গ্যাস সংকট নিয়ে সরকার পর্যায়ে কথা হয়েছে, মালয়েশিয়ার কাছ থেকে সহযোগিতার একটি কথা বলা হয়েছিল এবং জ্বালানি প্রতিমন্ত্রী নিশ্চিত করেছিলেন যে আমরা একটি সহযোগিতা পেতে পারি। যদিও আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলে তাদের কথা শুনছিলাম, তারা এমনটাও অভিযোগ করছেন অনেকে যে কৃত্রিমভাবে দাম বৃদ্ধির জন্য কৃত্রিমভাবে একটি গ্যাসের সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যদিও আমরা এখন যেই ফিলিং স্টেশনে রয়েছি সাউদার্ন, সেখানকার যেই কর্তৃপক্ষ তাদের সঙ্গে আমরা এখনও কোনো যোগাযোগ করতে পারিনি। তাদের সঙ্গে কথা বলার পর ঠিক কবে নাগাদ এটি ঠিক হতে পারে বা কী ধরনের সমস্যা তারা সম্মুখীন হচ্ছেন, কী ধরনের সমস্যা, সেটি হয়তো আমরা পরবর্তীতে আবার জানাতে পারবো। আতিফা। তানজিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।